রামনগর ৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ক্লাব হল নবজাগরণ ক্লাব। নবজাগরণ ক্লাব সারা বছরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে রাখে। প্রতি বছরই অনুষ্ঠিত হয় শিশু উৎসব। তারই অঙ্গ হিসেবে এবছর ৮ই ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হলো দুদিনব্যাপী শিশু উৎসব। আজ সকালে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় ৪ শতাধিক শিশু এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গৌতম রায়, সম্পাদক বিষ্ণুপদ ধর সহ ক্লাব সদস্যরা। ব্যুরো রিপোর্ট, RE, ধর্মনগর। প্রথমেই আমাদের নবজাগরণ সংগঠন এনজি ক্লাব হিসেবে যে পরিচিত আগরতলা শহরের পরিচিত ক্লাব, ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা অনুষ্ঠান করা আয়োজন করার জন্য, বিশেষ করে শিশু উৎসবকে সামনে রেখে দুদিনব্যাপী তাদের যে অনুষ্ঠান, বসাগো প্রতিযোগিতা, নৃত্য, গান এবং শিশুদের মধ্যে যে সকল প্রতিযোগী আছে তাদেরকে মঞ্চ দিয়ে তাদের বিকাশ এবং প্রসার করা বা সমৃদ্ধ করার একটা জায়গা কিন্তু এই ধরনের উৎসব। এনজি ক্লাব এমনিতে বরাবরই সারা বছর ব্যাপী তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি, ক্রীড়া, সাংস্কৃতিক দিক দিয়ে এবং সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা কিন্তু বিভিন্ন হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প বা দুস্থ মানুষকে সেবা করা, তারা কিন্তু কাজটা করে থাকেন। আমি এনজি ক্লাবের যেখানে সভাপতি, সেক্রেটারি যারা আছেন এবং কর্মকর্তারা যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সারা বছরই কাজ করে থাকেন এবং এই এলাকার উন্নয়নে আমাদের আগরতলা পৌর নিগম সরকার বিভিন্ন যারা সহযোগিতা করেন, বিভিন্ন রকমের কাজে ওদের জন্য পাই সবসময় এনজি ক্লাবকে। আমার বিধানসভা এলাকার এই ক্লাব উপস্থিত, তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে এবং আজকে আমি বলবো যে শিশু উৎসব যেটা করেছে তা আগরতলা রাজ্যেও বিভিন্ন সমাজ সংস্থা করে, কিন্তু আমাদের এই রামনগরে বিশেষ করে এনজি ক্লাব একটা গ্রহণ করেছে। শিশুদের তাদের মেধা, তাদের যে গুণাবলী প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম প্রয়োজন। আজকে যারা শিশুরা, তারা প্রকৃত মানুষ হিসেবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সামাজিক সংস্থাকে যদি এগিয়ে আসে সরকারের পাশাপাশি, আমার মনে হয় তারা যারা আগামী দিন আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা কর্মী, যারা আমাদের আগামী ভবিষ্যতে শিশুরা, তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং আমি বলবো যে তাদের মেধার বিকাশও কিন্তু এই মেলা বা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হয়। এই বছর প্রতিযোগিতায় দেখেছি প্রচুর সংখ্যক অংশগ্রহণ করেছে, এটা একটা খুব ভালো লক্ষণ। বলবো যে আমি এনজি ক্লাব আগামী দিনও এই ধরনের কর্মসূচি জারি রাখবে, আমাদের কাজে সক্রিয়ভাবে এলাকার উন্নয়নের সঙ্গে আমাদের সহযোগিতা করবে, বিশ্বাস আমার কাছে।